আমরা তো হৃৎপিণ্ডকে শুধু একটা অঙ্গ হিসেবেই চিনি, তাই না? কিন্তু এটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা সুপার সফিস্টিকেটেড দুইমুখ একটা পাম্পের মতো। আর আজ আমরা এই পাম্পের সবচেয়ে পাওয়ারফুল দুটো চেম্বার মানে ভেন্ট্রিকলের ভেতরের গল্পটা জানব। তো প্রশ্নটা হলো, এই যে দুটো পাওয়ার চেম্বার মানে ভেন্ট্রিকল, এদের আসল কাজটা ঠিক কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই দুটো চেম্বার আমাদের শরীরের লাইফলাইনটাকে চালু রাখে। সেটাই আমরা এখন ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। আচ্ছা, গল্পের প্রধান চরিত্র কিন্তু দুজন, ডান ভেন্ট্রিকল আর বাম ভেন্ট্রিকল। আর মজার ব্যাপার হলো দুজনের কাজ একদম আলাদা। ভাবুন, ডান দিকটা কার্বন ডাইঅক্সাইড ভর্তি রক্তকে পাঠাচ্ছে ফুসফুসে পরিষ্কার হওয়ার জন্য, আর বাম দিকটা সেই পরিষ্কার অক্সিজেন ভরা রক্ত পাম্প করে ছড়িয়ে দিচ্ছে আমাদের সারা শরীরে। তাহলে রক্তের এই জার্নিটা শুরু করা যাক কেমন? প্রথম ধাক্কাটা আসে ডান ভেন্ট্রিকেল থেকে, মানে গল্পের শুরুটা হচ্ছে হার্টের ডান দিক দিয়ে। ব্যাপারটা খুব সহজ। প্রথমেই শরীর থেকে সব কার্বন ডাই অক্সাইডওয়ালা রক্ত এসে জমা হয় ডান ভেন্ট্রিকালে। তারপর ডান ভেন্ট্রিকালটা একটা চাপ দেয়, মানে সংকুচিত হয়, আর সাথে সাথে রক্ত পাম্প হয়ে সোজা চলে যায় পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসের দিকে। উদ্দেশ্য একটাই, বিশুদ্ধ হওয়া। কিন্তু একটা সমস্যা হতে পারত, তাই না? রক্ত তো উল্টো পথেও ফিরে আসতে পারত। এখানেই আসে একটা দারুণ জিনিস, সেমিলুনার কপাটিকা। এটা ঠিক একটা ওয়ান ওয়ে গেটের মতো কাজ করে, নিশ্চিত করে যে রক্ত শুধু সামনের দিকে, মানে ফুসফুসের দিকেই যাবে। একদম পারফেক্ট একটা সিস্টেম। ডান দিকের কাজ তো বোঝা গেল। চলুন এবার দেখি গল্পের দ্বিতীয় পর্বে কি আছে। এবার আমরা জার্নির সবচেয়ে শক্তিশালী ধাপে ঢুকছি, যেটা ঘটে হার্টের বাম দিকে। তো ফুসফুস থেকে ফ্রেশ অক্সিজেন নিয়ে রক্ত আবার হার্টে ব্যাক করে, কিন্তু এবার এন্ট্রি নেয় বাম দিকে। বাম অ্যাট্রিয়াম হয়ে সোজা চলে আসে বাম ভেন্ট্রিকলে। আর এই ঢোকার রাস্তাটা পাহারা দেয় আরেকটা ভালভ, যেটার নাম বাইকাসপিড বা মাইট্রাল ভালভ। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাম ভেন্ট্রিকেলের দেয়ালটা ডানটার চেয়ে অনেক বেশি মোটা আর শক্তিশালী। কিন্তু কেন? মানে একই হার্টের দুটো চেম্বারের মধ্যে এত তফাৎ কেন হবে? এর পেছনে অবশ্যই একটা বড় কারণ লুকিয়ে আছে। কারণ তা হলো কাজের চাপ। ভাবুন, ডান ভেন্ট্রিকেলের কাজ শুধু পাশের বাড়ি, মানে ফুসফুসে রক্ত পাঠানো, কিন্তু বাম ভেন্ট্রিকেলের দায়িত্ব হলো আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্ত পৌঁছে দেওয়া। এই অমঝম বড় কাজটা করার জন্যই তো ওরকম শক্তিশালী মাসল আর মোটা দেয়াল দরকার, তাই না? এটাই তো হার্টের ডিজাইনের আসল মজা। আর এখানে আসে ফাইনাল, সবচেয়ে পাওয়ারফুল ধাক্কাটা। পেশিবহুল বাম ভেন্ট্রিকল যখন সর্বশক্তি দিয়ে সংকুচিত হয়, তখন অক্সিজেন ভরা রক্ত প্রচণ্ড ফোর্সে ঢুকে পড়ে অ্যায়োটাতে, মানে আমাদের শরীরের মূল হাইওয়েতে। আর তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা কোষে, একেবারে জীবন পৌঁছে দেওয়ার মতো একটা ব্যাপার। তাহলে পুরো মিশনের একটা সামারি দেখা যাক, কি বলেন? একদম সহজ করে বললে, ডান ভেন্ট্রিকল কম শক্তি CO2ওয়ালা রক্ত, গন্তব্য ফুসফুস। আর বাম ভেন্ট্রিকল হাই পাওয়ার অক্সিজেনওয়ালা রক্ত, গন্তব্য পুরো শরীর। কাজ আলাদা, ডিজাইন আলাদা, কিন্তু দুজনের লক্ষ্য একটাই, আমাদের সিস্টেমটাকে চালিয়ে রাখা। একবার ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে প্রতি মুহূর্তে কতটা পারফেক্ট একটা ডিজাইন কাজ করে চলেছে। প্রত্যেকটা কোষে জীবন পৌঁছে দেওয়ার জন্য এর চেয়ে ভালো ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ আর কি হতে পারে, তাই না? এটা আসলেই প্রকৃতির একটা অবিশ্বাস্য সৃষ্টি।